আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটা জিনিস কি, বাংলাদেশে খেলা যখন দেখতে বসি তখন হৃদয়ের ভিতরে হার্টবিট শুরু হয়ে যায়। বিশেষ করে প্রথম দিকে প্রথম ওভারে খারাপ লাগছে, না শুরু থেকে বলি, যখন বল করছে মোটামুটি ভালো ছিল। কিছু পর্যায়ে শরীফুলে কিছু বল খারাপ গেছে। তারপর একটা চিন্তা ছিল যে 160 প্লাস ইনশাল্লাহ আমরা জিতে যাব। দ্বিতীয়ত যখন বাংলাদেশ যখন ব্যাটে আইলো, তামিমের উইকেট দেখে খুব খারাপ লাগছে। এবং এরপরে কি হলো, বাস বেশ ধারাবাহিকতা ছিল। লিটন, তারপর সাইব সাইব ভেরি গুড প্লেয়ার। সাইবের খেলার মান খুব সুন্দর ছিল। লিটন ভালো খেলছে। এরপরে তাহিদের তাহিদের খারাপ খেলে। তাহিদের একটা বিষয় কি, তাহিদ আফগানিস্তান লাগে ভালো খেলে। তাহিদের খেলা সেরা ছিল। এবং যখন তাহিদের পরে মাঝখানে তাহিদের সাথে সঙ্গ দিছে কে, জাকিরের খেলা ঠিক আছে, কিন্তু জাকিরে এই পর্যায়ে কি ছয় মারতে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে? সিঙ্গেল নে ভাই, সিঙ্গেল এল বাস, ঠিক আছে, একটা ছয় দরকার নেই, তামগো এক রান দরকার আছে, বাস জাকির গেল। মেহেদি নামলো, মেহেদি ভাই সিঙ্গেল নে ভাই, সিঙ্গেল না নিতে যাই তোরা কি ছয় মারতে যাস? ছয় মারার প্রয়োজন আছে? গেল মিরা, তারপরে গেল উইকেট ওইটাও। কিন্তু আমার প্রশ্ন কি ভাইয়া, মানে খেলা দেখি হাতটা এমন দুর্বল হয়ে যায়, না জুয়া খেলি না টাকা লাগাই, কিন্তু তারপরেও বাংলাদেশের প্রতি এতটা মায়া, মানে খেলার প্রতি, যা বলে বুঝাইতে পারবো না। ঠিক আছে, দেখ দিন শেষে আমরা জিতে গেছি। আর একটা ধন্যবাদ শ্রীলঙ্কার দেওয়া উচিত। অবশ্য শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে যদি না জিততো আমরা উঠতে পারতাম না। কিন্তু ভাই খেলাধুলা তো, কখন কোন টিম ভালো খেলে, কে জিতে দেয়, এটা কিছু করার নাই। মানে খেলাধুলা স্বাভাবিক, যে কেউ জিততে পারে। যাক ধন্যবাদ। বিশেষ করে মোস্তাফিজ ভালো বল করছে, তারপর সাইবে ভালো খেলছে, হৃদয় ভালো খেলছে। যাক ধন্যবাদ। এবং দিন শেষে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।